আরে মসজিদে 1 মাস ইফতারি তো আমি দিতেছি সব, তোরা জানোস না মনে হয়, যাইস খাইস, আমি দিতেছি তো। আমি 100 জন ইফতার দিছি তো। নামটা না কইলে ইমাম সাহেবের লোক গরম হয়ে যায়। হুজুর নামটা ধরে দোয়া করতে পারেন নাই? নাম কি আল্লাহ জানে না? কথা কোন জানে কি জানে না? আবার দেখবেন যে আল্লাহ এবার তো দেখার সম্ভাবনা বেশি। ইফতারি দেওয়ার সময় মুখ সোজা কর, রাইট ক্যামেরা অ্যাকশন। এরকম কিছু সালাক লোকও আছে। আবার একজন এরকম ইফতারি দিতে আসছেনি, কয় ছবি তুলবেন? আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসি। এখন সে রেডি হইতে গেছে, বাসায় যাই আসে একেবারে কোট টোট পরে সানগ্লাস দিয়া কোট টোট পরে আইসা ধরতেছে। এখন মনে হচ্ছে যে সে তারে দিতেছে ইফতারি। এরকম যদি কেউ ছবি তুলতে আসে, আপনি বলে একটা দাঁড়া, আমি রেডি হয়ে আসি। আপনি একদম সবচেয়ে ভালো কাপড় যেটা আছে ধোলাই করা, কোট টোট সহ পয়রা সানগ্লাস লাগাইয়া নিবেন। দেন ভাই দেন, ছবিতে মনে হবে যে আপনি তারা দিতেছেন। ঠিক কিনা জোরে কথা বল। অনেক মানুষকে আমি দেখেছি যে টনে টনে ইফতারি দিচ্ছে সৌদিতে, কিন্তু শপথ করাইছে যে আমার নাম বলা যাবে না। তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে ওই ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা তোমাদেরকে আযাব থেকে বাঁচাবে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে, কবর থেকে বাঁচাবে। সেই ব্যবসা হলো আল্লাহর সাথে। আমার আল্লাহ এমন দয়াবান আল্লাহ, কাল হাসরের মাঠে ওই আরশের ছায়ার নিচে যারা যারা থাকতে পাবে, যেদিন কোনো গাছের ছায়া থাকবে না, কোনো পাতার ছায়া থাকবে না, কোনো বিল্ডিং এর ছাদের ছায়া থাকবে না, কোনো ছাতা থাকবে না, গোটা হাসরের মাঠে শুধু একটাই ছায়া, আল্লাহর আরশের ছায়া। সেই ছায়ার নিচে 10 ক্যাটাগরির মানুষ থাকবে। তাদের মধ্যে এক ক্যাটাগরি হলো যারা আল্লাহর রাস্তায় দিত, কেউ জানতো না। আমরা মাঝে মাঝে একটু ছবি টবি তুলি কেন? আমাদের দেখে আর 10 জন শিখে, এটা ভিন্ন বিষয়। বাংলাদেশের রেকর্ড দেখেন নাই? সিলেটের বন্যায় একজন ভিডিও করছিল, তাশরিফ খান। ওই এক ভিডিওতে গোটা বাংলাদেশের সব ট্রাক সিলেটে, ফেনীর বন্যার আশেপাশে, ব্রাহ্মণবাড়ির কাছাকাছিও কয়েক জায়গায় হয়েছিল। আমাদের ঘরের মানুষ, এলাকার মানুষ বলছে, আরে বেটা সব বাপ, আগে গাড়ি লো। ব্রাহ্মণ পাড়া হয়েছিল যে, হ্যাঁ ফেনীতে তো আহা আল্লাহ আল্লাহ। তুমি কিয়ামত দেখো নয়, আমি দেখেছি। সত্যি আমি কিয়ামত কেমন হবে একটু ঝলক দেখেছি। যেদিন ফেনীতে মূল বন্যা হয়েছে, চট্টগ্রাম থেকে 2টা বোট নিয়ে আমার টিম নিয়ে আমি এসেছিলাম। বুধবার ছিল সেদিন। আমার বর্তমানে যে গাড়িটা নিয়ে আসছে ওই গাড়িটাই ছিল ফেনীর রোডে। 10 থেকে 20 মিনিটের ভিতরে গাড়ির চাক্কার উপরে পানি উঠে গাড়ির ভিতরে ঢোকার অবস্থা। আমি দেখেছি এক মহিলা এসে বলছে, ভাই আমার ঘরে আলমারিতে যত টাকা আছে সব নিয়ে যান। আমার বাপটার একটু ঘরের সাল থেকে নিয়ে আসেন। আরেকজন এসে বলছে, ভাই আমার বাড়িতে গাড়ি আছে, আমার বাড়িতে ঘরে টেলিভিশন আছে, ফ্রিজ আছে, যা আছে সব আপনি নিয়ে যান, শুধু আমার বাচ্চাটার একটু ঘরের চালে রেখে আসছি। কোথায় কাপড়, কোথায় ড্রেস, কোথায় স্মার্টনেস, কোথায় টাকার বান্ডিল, কোথায় স্বর্ণের দলা, প্রত্যেকের ঘরে ঘরে আলমারিতে স্বর্ণের হার, কত সাজানো সংসার, সব পানির নিচে, সব পানির নিচে, সব পানির নিচে। বলতে সব দিয়া দিব, সব দিয়া দিব, সব দিয়া দিব, জানটা বাঁচান। সামান্য ফেনীর বন্যা যদি এমন দৃশ্য দেখাতে পারে, কি হবে বলেন? যেদিন আমার আল্লাহ বলছেন, যে আমার নবী বলছেন, হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, মানুষের কানে লতি পর্যন্ত থাকবে ঘামের পানি, শুধু চোখ দুটা দেখা যাবে। হাসরের মাঠে এতটুকু পানিতে ডুবে থাকবো আমরা। তো একদিন দুদিন না, 1 ঘন্টা 2 ঘন্টা না, 50,000 বছর। পৃথিবীর কোথাও লাইন না ধরলে আপনার কিচ্ছু আসে যায় না। সেদিন লাইনে আপনাকে দাঁড়াতে হবে। এজন্য প্লিজ টেক ইউ টার্ন,
বাদ দেন, বাদ দেন। এই বন্ধু বান্ধব, মজা ঠাট্টা মস্কারি, হাসি তামাশা, বাইক, আইফোন, ইন্টারনেট, গল্প গুজব, আজগবি, মজা ঠাট্টা, খেলা ধুলা, বাদ দেন ভাই, বাদ দেন, বাদ দেন।